আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপিটি হলো পাটিসাপটা পিঠা বা পুলি পিঠার ক্ষীর। আর কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। পাটিসাপটা পিঠার ক্ষীর তৈরি করার জন্য এখানে দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর এই ঘন দুধটার মধ্যে দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং 2-3টা এলাইচি। তারপর দুধটাকে আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। এখানে গরম মশলার সম্পূর্ণ ফ্লেভারটা দুধের সাথে মিশে যাওয়া পর্যন্ত দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা গরম মশলার সাথে ভালোভাবে জাল করে ঘন করে নেওয়া শেষ। আর এখন এই পর্যায়ে দুধটা থেকে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গরম মশলাগুলো তুলে নেব। গরম মশলাগুলো তুলে না নিলে পিঠার মধ্যে গরম মশলাগুলো আস্ত থাকলে পিঠা খাওয়ার সময় ভালো লাগে না, দাঁতের নিচে যখন গরম মশলাগুলো পড়ে। সেই জন্য এখানে আমি আগে থেকে গরম মশলাগুলো উঠিয়ে নেব। আর এখানে গরম মশলার সম্পূর্ণ ফ্লেভারটা দুধের সাথে মিশে গিয়েছে, তাই এখানে গরম মশলাগুলো রাখার কোনো দরকার নেই, তাই এগুলোকে তুলে নিলাম। মশলাগুলো তুলে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। ক্ষীরটাকে ঘন করার জন্য আমি চাউলের লিকুইড ব্যবহার করব। আর এই জন্য 1 কাপ চাল নিয়েছি। আর এই চালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তিন থেকে 4 ঘন্টা পর চালটা সম্পূর্ণ ভিজে গিয়েছে। আর চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই চালটাকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব আর একটা পাতলা লিকুইড তৈরি করে নেব। আমার চাউলের লিকুইডটা তৈরি করে নেওয়া শেষ। আর এই লিকুইডটা এখন আমি ক্ষীরের মধ্যে ব্যবহার করব। আর এখন ঘন দুধের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও দুধটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। আর এখন এই ঘন দুধটার মধ্যে আগে থেকে যে চাউলের লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেই লিকুইডটা দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে নেব যাতে চাউলগুলো দলা পেকে না যায়। আর অনবরত নেড়ে চেড়ে তারপর আমি ক্ষীরটা তৈরি করে নেব। এখানে কোনোভাবেই নাড়া থামানো যাবে না। এখানে মিডিয়াম আঁচে রেখে দুধটাকে চাউলের গুঁড়ির সাথে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এভাবে ক্ষীরটা তৈরি করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। 15 মিনিট পর ক্ষীরটা সম্পূর্ণ ঘন হয়ে গিয়েছে আর ক্ষীরটা সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এখানে আমি নারিকেল ব্যবহার করব। এখানে আমি নারিকেলের কুড়ানো দিয়ে দিব। আর এখানে নারকেল কুড়ানোটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
আর এখানে নারকেল কুড়ানোটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিব। আমার পাটিসাপটা পিঠার ক্ষীরটি তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে ক্ষীর তৈরি করে আপনারা ভাপা পুলি বা পাটিসাপটা পিঠা খুব সহজেই তৈরি করতে পারেন। আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।